হ্যালো বন্ধুরা, আজকে আমি সাবস্ক্রিপশন অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় এবং একটা সমস্যা নিয়ে হাজির হয়েছি। চলো সেটা সমাধান করি। এখানে আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে, যেটা কিনা আমাদের 2020 সালে আসছিল। 6 নম্বর প্রশ্নটা, অ্যাকাউন্টিং চতুর্থ বর্ষে অনার্সের। এখানে লেখা আছে, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ সাবস্ক্রিপশন টু বি ক্রেডিট টু ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট অফ ঢাকা ক্লাব ফর দ্য ইয়ার 2019। ওকে, এখানে আমাদের দেওয়া আছে, সম্মানে দেওয়া আছে, যদি আমরা একটু দেখি। লেখা আছে সাবস্ক্রিপশন রিসিভড ডিউরিং 2019 সালে কত টাকা রিসিভ করছে, 60,000 টাকা। এবং পরেরটা আছে সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং অ্যাট দ্য এন্ড অফ 2018, টাকা হচ্ছে আমাদের 8,000 টাকা। আরেকটা হচ্ছে আমাদের সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স অন, অর্থাৎ 31 ডিসেম্বরে 2018 সালে 10,000 টাকা আছে। যেটা কি, আচ্ছা ঠিক আছে, আমাদের অঙ্ক হচ্ছে, আমি যদি আগে বলে নিই, আমাদের অঙ্ক হচ্ছে 2019 সালের। আর এখানে আমাদের 2019 সালের 2019 সালের মধ্যে যে পার্টগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের কারেন্ট। এইটা একটা কারেন্ট লেনদেন। আর একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে এইটা। আর এই দুইটা হচ্ছে আমাদের পরবর্তী বছরের জন্য, মানে সরি, পূর্বের বছরের বা আগের বছরের বা লাস্ট ইয়ার। ওকে, তাহলে আমাদের অঙ্কগুলো করতে হবে সাবস্ক্রিপশন অ্যাকাউন্ট। এখানে বলছে যে সাবস্ক্রিপশন টু বি ক্রেডিট, অর্থাৎ আমি কত টাকা আমি প্রতিষ্ঠানে পাইছি, আমার কত টাকা আয় হয়েছে। এখানে প্রথমেই আমাদের দেওয়া সাবস্ক্রিপশন রিসিভ ডিউরিং 2009, অর্থাৎ 19 সালে আমি কিছু সাবস্ক্রিপশন রিসিভ করছি, যেটা কিনা এখানে লেখা আছে। এই যে আমরা এখানে লিখবো, এই যে 60,000 টাকা, তো আমরা এখানে এটা লিখবো সাবস্ক্রিপশন রিসিভ ডিউরিং 2090। এই যে সাবস্ক্রিপশন রিসিভ ডিউরিং 2090, 60,000 টাকা। আচ্ছা, এরপর আমাদের করণীয় কি? এরপর আমাদের যে পূর্বের বছর, আমরা সাধারণত আয় বিবরণী তৈরি করতে গেলে দেখতাম যে আমাদের গত বছরের, সরি, এই বছরে অর্থাৎ চলমান বছরের কোনো যদি বকেয়া থাকে সেগুলো আমাদের যোগ হয়, এবং পরবর্তী বছর বা আমাদের এই বছরের পরবর্তী বছর যে টাকাটা আমাদের অ্যাডভান্স করা হয় সেটা আমাদের এই বছর থেকে বিয়োগ করতে হয়। আর এই অঙ্কের মধ্যে আমাদের গত বছরের কিছু অ্যাডভান্স আছে, কিছু বকেয়া আছে। তো এগুলো আমরা কিভাবে করব? যদি পূর্বের বছরে কোনো বকেয়া থাকে সেগুলো আমরা বাদ দিব, কারণ সেই বকেয়াটা এর আগের বছরই কোথাও না কোথাও যোগ করে ফেলছে। এবং পূর্বের বছরে কোনো অ্যাডভান্স থাকলে সেটা আমরা যোগ করব, কেননা আমরা পূর্বের বছর যখন আমরা কোনো একটা আয় বিবরণী করছি সেখানে আমাদের যে অ্যাডভান্সের টাকাটা সেটা আমরা বিয়োগ করে দিছি। এই বছর আসে সেটা আবার কি করতে হবে? যোগ করতে হবে আমাদের সমন্বয় করার জন্য। তাই আমাদের এখানে আমাদের কি করতে হবে তাহলে? এই যে পূর্বের বছরের যে আমাদের বকেয়াটা আছে, এই যে 18 সালে আউটস্ট্যান্ডিং অ্যাট দ্য এন্ড অফ 2018, এখানে যে 8,000 টাকা আছে, হ্যাঁ, এটা আমাদের হচ্ছে বকেয়া টাকা। তাহলে এটা যেহেতু আগের বছরে আমাদের একটা জায়গায় যোগ হয়ে গেছে, তাহলে আমাদের এই বছর এটাকে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে, লেস করতে হবে। কত টাকা? 8,000 টাকা। আচ্ছা, তারপর যদি আমরা আরেকটা দেখি, এখানে বলা হয়েছে যে সাবস্ক্রিপশন রিসিভ ডিউরিং অ্যাডভান্স, সাবস্ক্রিপশন রিসিভ ইন অ্যাডভান্স। তাহলে আমাদের কিছু রিসিভ অ্যাডভান্সের কিছু টাকা দেওয়া আছে, কিন্তু এটা আমাদের আগের বছরের, এই বছরের না। তাহলে এই টাকাটা আমরা আগের বছর যখন আয় বিবরণী করছিলাম তখন এটাকে আমরা কি করছিলাম? বিয়োগ করে ফেলছিলাম, অর্থাৎ ওই আয় বিবরণী থেকে এটা আমরা বাদ দিয়ে দেখাইছি। এখন সেই টাকাটাই আমাদের এখন এই বছর কি করতে হবে? যোগ করে দেখাতে হবে, অন্তর্ভুক্ত করতে হবে আগের, কারণ পূর্ব বছরে যেটা অ্যাডভান্স, এই বছর সেটা আমাদের আয় হিসেবে থাকবে। ঠিক আছে? তো এখানে যদি আমরা দেখি, এই যে লাস্ট ইয়ার অ্যাডভান্স সাবস্ক্রিপশন, এখানে লাস্ট ইয়ার পরিবর্তে মূলত 2018 সালের পরিবর্তে এখানে লাস্ট ইয়ার ইউজ করছে। আর এখানে 15 টাকাটা হচ্ছে অ্যাডভান্স, এই কারণে আমরা এখানে অ্যাডভান্স সাবস্ক্রিপশন লিখছি। কত টাকা? 10,000 টাকা। এই যে 10,000 টাকা, এই যে। ওকে, তাহলে এটা যোগ করব, অর্থাৎ এই 60,000 টাকা থেকে 8,000 টাকা বাদ দেওয়ার পর যে 52,000 টাকা আসে, সেই 52,000 টাকা থেকে 10,000 টাকা বিয়োগ করলে আমাদের কত আসে? 62,000 টাকা। এই 62,000 থেকে আবার কি যাবে দেখি তো? সাবস্ক্রিপশন রিসিভড, আবার এখানে আমি টাকা পাইছি,
অ্যাডভান্স, ওকে। আমরা জানি যে বছরে অঙ্ক করি সেই বছরে কোনো অ্যাডভান্স থাকলে সেটা বাদ দিয়ে দেখাতে হয়, আর আগের বছরে অ্যাডভান্স থাকলে সেটা যোগ করে দেখাতে হয়। সো এই অ্যাডভান্সটা আমরা কি করবো এখন, বাদ দিয়ে দেখাবো। কারেন্ট ইয়ার অ্যাডভান্স সাবস্ক্রিপশন হচ্ছে কত টাকা, 16,000 টাকা। এই যে আমরা এখানে 16,000 টাকা দিলাম। তো এই 16,000 টাকা এখন আমার কি করতে হবে, বাদ দিতে হবে। কার থেকে বাদ দিব, 62,000 টাকা থেকে বাদ দিব। বাদ দিলে যে টাকাটা থাকে 46,000 টাকা। এই 46,000 টাকা, 46,000 টাকার সাথে দেখেন আবার নিচে আরেকটা আছে সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং, অর্থাৎ সাবস্ক্রিপশন কিছু বাকি আছে। হ্যাঁ, ডিসেম্বরে অর্থাৎ 19 সালে কিছু সাবস্ক্রিপশন আমাদের বকেয়া রয়ে গেছে। কত টাকা বকেয়া রয়ে গেছে, 20,000 টাকা। এই 20,000 টাকা আমরা আবার এখানে কি করব, যোগ করব। অর্থাৎ কারেন্ট ইয়ার মানে হচ্ছে 2019 সাল, ডিইউ সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং অর্থাৎ বকেয়া সাবস্ক্রিপশন হচ্ছে আমাদের 20,000 টাকা। সো আমাদের এখন কি করতে হবে, এই 46,000-এর সাথে এই 20,000 টাকা যোগ করলে হচ্ছে আমার 62,000 টাকা হয়। এটি হচ্ছে আমাদের অ্যামাউন্ট, কিসের অ্যামাউন্ট, টু বি ক্রেডিটেড টু ইনকাম, অর্থাৎ আমাদের এটা আয়ের একটা অ্যামাউন্ট, যেটা কিনা ইনকাম স্টেটমেন্টে যাবে এবং এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট হিসেবে যাবে। ঠিক আছে, ওকে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং করবে, এবং কোনো প্রবলেম থাকলে আমার কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি আপনাদের সমস্যাটা ইনশাআল্লাহ কমেন্টেই জানিয়ে দেবো। ওকে, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।